সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবার সরব হয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, একদিকে আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তোমার কাছে আসবো। দুটো ছবি দেখা যাচ্ছে পাশাপাশি, যে এবার বাংলাদেশের মধ্যেই একেবারে সরব হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ঐক্য পরিষদ। এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশেরই একটি নাগরিক মঞ্চ, তারা সমালোচনায় সরব হয়েছিল। এবারে এই ছবি দেখা গেল। দেখো, একদমই তোমার মনে থাকবে যে এর আগে যখন প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সামনে একজন বাংলাদেশের কবি, তিনি কিন্তু চিন্ময় দাসের হয়ে সওয়াল করেন এবং তিনি কী কারণে তাকে আটকে রাখা হয়েছে সেটা নিয়ে কিন্তু সওয়াল করেছিলেন। এবং তার পরবর্তী সময় দেখেছি যে লাগাতার কিন্তু বাংলাদেশে এই কট্টরপন্থী মৌলবাদী যারা রয়েছেন তারা কিন্তু এই সংখ্যালঘুদের উপরে তাদের যে নিপীড়ন বা নির্যাতন সেটা কিন্তু ক্রমাগত চালিয়ে যাচ্ছে। তার নবতম সংযোজন হচ্ছে জয়দেব নন্দী, যিনি কিনা এই যে হিন্দু সংগঠন, সেই হিন্দু সংগঠনে কিন্তু অন্যতম তিনি উপদেষ্টা, এবং সেখানে কিন্তু তার উপরে কিন্তু একেবারে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তাকে। ফলত সংখ্যালঘু হিন্দুদের উপরে যে আক্রমণ সেটা কিন্তু একদিকে যেমন অব্যাহত রয়েছে, তেমন ক্রমশই কিন্তু জোরালো হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে একটা ঐক্যের ছবি, যেখানে কিন্তু সংখ্যালঘু যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, যেমন আজকেই সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে ঢাকাতে, অর্থাৎ একেবারে রাজধানী শহরে। এবং সেখানে কিন্তু তারা বলছেন যে সেখানে দৈনিক সমকালের যিনি সেখানকার যিনি রয়েছেন, এডিটর রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে বাংলাদেশকে কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতি চলছে সেখান থেকে বের করে আনতে হবে এবং তার জন্য কিন্তু দায়িত্ব নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং যারা দোষী রয়েছে তাদেরকে খুঁজে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান দিতে হবে। এবং পাশাপাশি কিন্তু শামসুল হুদা, তিনি মানবাধিকার কর্মী, তিনিও একই দাবি তুলেছেন। তিনি বলছেন যে প্রত্যেকবার যখন সরকার পরিবর্তন ঘটেছে বাংলাদেশে তখনই কিন্তু টার্গেট হয়েছে বা শিকার হয়েছে কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেটা হিন্দু হতে পারে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা বৌদ্ধ হতে পারে, বারবার তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে। ফলত সরকার যদি কোনো কড়া পদক্ষেপ না নেয় বা যে সমস্ত মানুষজন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছে তারা যদি কোনো কড়া পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না। এবং দেশের মধ্যে এই সংখ্যালঘু বা সংখ্যাগুরুর যে সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, তাতে কিন্তু দাড়ি টানতে হবে অবিলম্বে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে একদিকে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, তিনি 20 দিন হয়ে গেল তিনি জেল হেফাজতে রয়েছেন, এবং তার যে সংগঠন সেই সংগঠনের একাধিক নেতাকর্মীদের উপরে কিন্তু ইতিমধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, এমনকি তার আইনজীবীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। স্বাভাবিকভাবে এমন একটি পরিস্থিতিতে জয়দেব নন্দী, তিনি কিন্তু নবতম তার সংযোজন, তিনিও কিন্তু আজকে আক্রান্ত হয়েছেন, তার রক্ত ঝরেছে। স্বাভাবিকভাবে এমন একটি পরিস্থিতি, একদিকে যখন মৌলবাদীদের আক্রমণ চলছে তখন কিন্তু বাংলাদেশের ভেতর থেকেই একটা ঐক্যের সুর শোনা যাচ্ছে এবং সেই ঐক্যের সুর কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।